হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এই হচ্ছে গোধূলি রেডি বেরোচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি ব্যাংককে। 9:10 ফ্লাইট, ব্যাংককে পৌঁছবো ওই 10:30 নাগাদ। তো হোটেল সব বুক করা আছে, ওখান থেকে শুধু ক্যাবটা বুক করে হোটেলে যেতে হয়, ব্যাংককে হোটেলে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাতে একদমই ঘুম হয়নি, মুখ দিয়ে চেহারা দেখে বুঝতে পারছো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওখানে গিয়ে রেস্ট নিয়ে নেবো। তো চলো শুরু করি। ব্যাংককে তো সমুদ্র পাবো না, এই জন্য মনটা একটু খারাপ। আর এখানে সমুদ্র অনেকটাই দূরে চলে যায় সব ভোরবেলা। দুদিন খুব ভালো এনজয় করেছি, খুব ভালো লেগেছে, খুব অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। ক্রাবির এই সকালবেলার নির্মল পরিবেশ আর সমুদ্রের গর্জন ভীষণভাবে মিস করব, কারণ ব্যাংককে সব কিছুই পাবো না। মিনি ভ্যান আমাদের হোটেলে সময় মতো এসে উপস্থিত হলো, আর আমরা রওনা দিলাম ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তো চলো যাওয়া যাক। আমাদের এই হোটেল থেকে ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে প্রায় 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছলাম ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এয়ারপোর্টটা দেখতে ছোটোখাটো হলেও ভীষণ সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন। আমার তো ভাই ভীষণ ভালো লাগলো। সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেট। তো এখন যাবো, যেহেতুখানি চেক ইন সিকিউরিটি চেক সব করতে হবে। এয়ারপোর্টের ভেতর ঢুকে দেখতে পেলাম এয়ারপোর্টটা বেশ সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর চেক ইন লাইনে ট্যুরিস্টদের ভালোই ভিড় রয়েছে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম চেক ইন করার জন্য, আর কিউ বেশ লম্বা ছিল। বোর্ডিং পাস পেয়ে গেছি, জাস্ট 5 মিনিটের কাজ। হ্যাঁ, আর ভীষণ খিদে পেয়েছে, তো আমরা 7-Eleven খুঁজছি। ডোমেস্টিক ডিপার্চার, আমরা ডোমেস্টিক ডিপার্চারে ঢুকে পড়েছি গাইস। খুল যা সিম সিম খাবো। সিকিউরিটি চেক কমপ্লিট, টেস্ট পাস করে গেছি উইথ ফ্লাইং কালার্স। তো এখন যাচ্ছি ভেতরে দেখতে, সুন্দর বেশ। ফাইনালি আমরা চলে এলাম এয়ারপোর্টের ওয়েটিং সেকশনে। আর এখানে বেশ কয়েকটি খাবারের দোকান ছিল, সেখান থেকে একটাকে র্যান্ডামলি পিক করে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি বেশ ভালো খাবারের অপশানস রয়েছে। তো আমি নিয়ে নিলাম ফ্রাইড চিকেন উইথ রাইস, আর গোধূলি নিল চিজ হ্যাম স্যান্ডউইচ। তো চলো ব্রেকফাস্ট করা যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার ব্রেকফাস্টের চেহারা, বেশ সুন্দর লাগে। আহা, আর এই গোধূলি স্যান্ডউইচ। ব্রেকফাস্ট শেষ করতে না করতে আমরা দেখতে পেলাম আমাদের ভিয়েত এয়ার জেটের এয়ারবাস এয়ারপোর্টে স্লো মোশনে এন্ট্রি নিচ্ছে। দেখতে ব্যাপক লাগছিল। খুচরো 1 বাট 5 বাট মিলিয়ে 50 বাট দিয়ে কফি নিয়ে এলাম, ক্যাপুচিনো। এখনো পর্যন্ত যত জায়গায় ক্যাপুচিনো, ক্যাফে মোকা, ক্যাফে ল্যাটাই যাই খেয়েছি, এটা বেস্ট হলো জোন সি, গেট নাম্বার 4 থেকে। এবার ওড়ার জন্য রেডি টু ব্যাংকক। পৌঁছে গেছি গাইস ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে মিনি বাস বুক করবো। প্রথমে সাহস করে ক্যাব বুক করতে গেছিলো, 600 বাট দেখিয়ে আইডিয়া ড্রপ করা হয়েছে ক্যাবে। এখানে মেঘ করেছে, ব্যাংককে বৃষ্টি হলে আশ্চর্য হবো না। ক্রাবি থেকে ব্যাংককের এই ফ্লাইটে উইন্ডো সিট না পাওয়ার কারণে আমরা একদমই ভিডিও করতে পারিনি। তার জন্য আমরা দুজনেই প্রচণ্ডভাবে দুঃখিত। তো যাই হোক, আমরা এসে পৌঁছলাম ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এয়ারপোর্টটা কিন্তু পেল্লায় বড়, আর এতটাই বড় এটাকে বিভিন্ন ট্রাভেলেটার এসকেলেটার দিয়ে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের সাথে কানেক্ট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর আমাদের লাগেজ আসার কথা ছিল বেল্ট নাম্বার 3-তে, বাট বেল্ট নাম্বার 3-তে পৌঁছে দেখি এখনও লাগেজ ওরা ডিসপ্যাচ করেনি। তো তার জন্য আমাদের বেশ খানিকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় আধ ঘন্টা। ওয়েট করতে করতে আমাদের মতো বাকি প্যাসেঞ্জাররাও বিরক্ত হয়ে যাচ্ছিল। আর এই ফাঁকা বেল্টের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের বিশেষ কিছু করারও ছিল না। ব্যাংকক এয়ারপোর্টের বাইরে বেরোলাম, এখানে কোনো রকম বাসের কাউন্টার কথা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না দেখি কী পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। ক্যাব, ট্যাক্সি এসব পাওয়া যাবে। তো নেমে এলাম নিচে, এবার বেরোবো। ছোটো এয়ারপোর্টই ভালো, বড়ো এয়ারপোর্টগুলো খুব কনফিউজিং, কোনটা এক্সিট কোনটা এন্ট্রান্স কিছু বোঝা যাচ্ছে না। দারুণ কনফিউশনের পর আমরা দুজন ফাইনালি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। আর এসে দেখি এখানে তো ক্যাব আর মিনি বাসের ছড়াছড়ি। আর আমাদের ক্যাবটা আমরা বুক করেছিলাম বোল্ট অ্যাপ থেকে, একটা খুব মিনিমাল প্রাইসে, সেটা আমি পরে বলছি।
আর এখানে এরা একটা বিশাল বড় সেডান গাড়ি প্রোভাইড করেছিল, যার কমফোর্ট ছিল বস নেক্সট লেভেলের। তো যাই হোক, ওয়েলকাম টু ব্যাংকক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা অনেকেই হয়তো জানো, থাইল্যান্ডের ক্যাপিটাল সিটি ব্যাংকক প্রত্যেক ট্রাভেলারের হট লিস্টে থাকে, স্পেশালি ইন্ডিয়ানস। তার কারণ হলো ব্যাংকক হচ্ছে একটা অদ্ভুত কম্বিনেশন অফ মডার্নাইজেশন, কালচারাল হেরিটেজ অ্যান্ড নাইট লাইফ। এখানে তোমরা হাইরাইজ বিল্ডিং পাবে, দারুণ দারুণ সব মন্দির পাবে যেটাকে ওরা শ্রাইন বলে, আর তার সঙ্গে পাবে হচ্ছে দারুণ হ্যাপেনিং নাইট লাইফ। মানে এখানে বোর হওয়ার কোনো জায়গায় নেই বস। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্যাংকক শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল, অর্থাৎ কোয়ার্টার হুয়ালাফং। আর এই হোটেলটা একটা 4 স্টার প্রপার্টি, আর হোটেলটাকে আমরা বুক করেছিলাম অ্যাগোডা অ্যাপ থেকে। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমরা এখন যাচ্ছি হোটেলের লবিতে, যেটা 12th ফ্লোরে অবস্থিত। আমরা পৌঁছে গেলাম হোটেল লবিতে। তো পৌঁছে দেখি এখানে অলরেডি কিছু ট্যুরিস্ট চেক ইনের জন্য ওয়েট করছে। আর হোটেলের লবিটা ভীষণ সুন্দর সাজানো গোছানো ছিল। আর যেটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে হোটেলের লবি থেকে বাইরের শহরটার ভিউ দুর্দান্ত, তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে চেক ইন ডেস্ক। এখানে যে স্টাফেরা ছিলেন ভীষণ হেল্পফুল ছিলেন। একটু শুরুতে ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো হচ্ছিলই। একটা জিনিস লক্ষ্য করলাম, ক্রাবি আর ফুকেটের লোকে যতটাই ভালো ইংলিশ বোঝে, ব্যাংককে সেটা একদমই নয়। আর এই হচ্ছে অ্যাটাচড পুল, আর এই লবিটা 12th ফ্লোরে অবস্থিত। আর এই হচ্ছে ওয়াশরুম থেকে জাস্ট ভিউটা দেখো শহরের, মানে এক কথায় অসাধারণ, দুর্দান্ত দেখতে লাগছিল। আর দূরে হচ্ছে ব্যাংককের সবচেয়ে টলেস্ট বিল্ডিং বা অবজারভেটরি, মহানাকন। এই হচ্ছে মহানাকন বিল্ডিং, যার একটা অদ্ভুত ইউনিক শেপ রয়েছে। আমরা এখন পুল সাইডে এসেছি। পুল সাইডটাও কি অসাধারণ সুন্দর, মানে এখানে ডেক মতো করা আছে, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে হুয়ালাফং হোটেলের ডেক এরিয়া। এখান থেকে অদ্ভুত সুন্দর একটা বুদ্ধর শ্রাইন দেখা যায়। এই হচ্ছে সেই শ্রাইন। আর এখানে মেনলি লোকে ইভিনিংয়ে এসে রিল্যাক্স করে। আর এখান থেকে সোজা হেঁটে গেলেই ডান দিকে পড়বে আমাদের সেই সুন্দর পুলটা, যেটা তোমাদের দেখিয়েছিলাম একটু আগে। আর পুরো হোটেলটাই এত সুন্দর সাজানো গোছানো, মানে 4 স্টার প্রপার্টি। প্রত্যেকটা পয়েন্টে লেখা আছে, প্রত্যেকটা পয়েন্টে। জাস্ট কিচ্ছু বলার নেই, এতটাই সুন্দর হোটেল। আর আমি তো ঘুরে ঘুরে হোটেলটাকে এক্সপ্লোর করছিলাম, কোথায় বার কাউন্টার, কোথায় চেঞ্জিং রুম, আর কোথায় গেলে শহরের একটা দারুণ ভিউ পাওয়া যাবে, এসব ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম। আর এর মধ্যেই দেখি গোধূলি অলরেডি চেঞ্জ করে পুলে নেমে গেছে, আর গরমও প্রচণ্ড ছিল, প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কংক্রিটের জঙ্গল, কিছু করার নেই। আর এর মধ্যেই স্টাফেরা এসে সুন্দর দেখতে দুখানা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, যেটা আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। তো এখানে একটা কনফিউশন হয়েছে, সেটা হচ্ছে এখানে প্রচুর খাবার দাবার দেওয়া আছে। এটা তো কমপ্লিমেন্টারি, আমি 100% শিওর। বাট এগুলোর ব্যাপারে খুব একটা শিওর ছিলাম না। এখানে নুডলস, এখানে কাজু, পিনাটস, এখানে একটা হুইস্কি, প্রিঙ্গলস এসব দিয়েছে। আর ফ্রিজটা দেখায়, আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। আর ফ্রিজটা দেখো, বিয়ার, 7 আপ, পেপসি, চাং, সিঙ্গা ক্যান, ছোটো ছোটো। তো এগুলো সব দিয়ে ভরিয়ে রেখেছে। আর এখানে ভেবেছিল কমপ্লিমেন্টারি, তো এখানে রেড চার্ট দেওয়া আছে, কোনটা কি। তো আমরা এগুলো কিছুই খাচ্ছি না। এই হচ্ছে আমাদের হোটেলের রিল্যাক্সিং উইথ সিটি ভিউ রুম। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে বাইরের শহরের ভিউ। আর আমরা কিন্তু অনেক প্ল্যান করে হুয়ালাফং মেট্রো স্টেশনের সামনে এই হোটেলটিকে বুক করেছিলাম। তার কারণ হচ্ছে ব্যাংককে কিন্তু ট্রান্সপোর্টেশন ভীষণ এক্সপেন্সিভ, আর আমাদের কালকে সিটি ট্যুর রয়েছে। তো সেই পারপাসে ব্যাংককে মেট্রো বা বিটিএসের থেকে বেটার কিচ্ছু হয় না। তার কারণ হচ্ছে এদের মেট্রো সার্ভিস বা বিটিএস সার্ভিস এতটাই স্ট্রং আর এতটাই ওয়েল স্প্রেড, এখানে তোমাদের কমফোর্টেবল ফিল হবে, অনেক কনভিনিয়েন্ট আর লেস কস্টলি। খুব ভালোভাবে ঘুরতেও পারবে তোমরা। তো আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের ব্যাংককের হোটেলটা অ্যাটলিস্ট কোনো এমআরটি বা বিটিএসের সামনে বুক করার। খুব ভালোভাবে ঘুরতে পারবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এখন চললাম, আমাদের 4টে থেকে মহানাকন স্কাই ওয়াকের বুকিং আছে।
তো এখন যাচ্ছি কিছু খেয়ে দিয়ে তারপর বেরোবো। এখান থেকে বেশি দূর নয়, জাস্ট ওই 15 মিনিটস বাই কার। প্রচুর কনফিউশন ভাই। 16তলা বিল্ডিং, 12th ফ্লোরে হচ্ছে রিসেপশন, 11th ফ্লোরে হচ্ছে আমাদের রুম, আর এদের ইন হাউস লিফট হচ্ছে 12th ফ্লোর থেকে 6th ফ্লোর অবধি, আবার 6th ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর অবধি হচ্ছে আরেকটা লিফট, মানে বাইরের লিফটটা। বড় হোটেলে বড় বড় ব্যাপার আর কি। আরে আছে তো ইচ্ছে ব্যাপারে, দারুণ হাওয়া দিচ্ছে। বিশেষ করে যাবে কিনা। প্রত্যেক ট্যুরিস্ট প্লেসের মতো এখানেও একই কেস, যে যেরম পাচ্ছে ক্যাব ড্রাইভাররা চাইছে, একজন 300 বাট, কেউ 200 বাট, কেউ 250 বাট। আবার বোল্ট আর গ্র্যাব অ্যাপে ক্যাব অ্যাকসেপ্ট করছে না। একটা 85-এ পেয়েছিলাম, সেটা নেই, হলো না বোল্ট থেকে, এবারে গ্র্যাবে। তো গ্র্যাব অ্যাপে মোস্ট প্রবলি 112 বাটে বোধহয় এটা একজন নিয়েছে বলে, দেখা যাক। সরি 20? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, চলো, পাওয়া যখন যাচ্ছে না, চলো। ওই 115, 120 ঠিকই আছে। তো ফাইনালি এখানকার লেজেন্ডারি টোটোতে আমরা উঠছি প্রথমবার। যা ঢুকে যা। টোটো কি আওয়াজ দিই ভাই, বাইকের মতো আওয়াজ হয়। লেটস গো। টুকটুক শেয়ার করা যায় না এখানে। অনেকক্ষণ বার্গেন করার পর আমি আর গদুলি চড়ে বসলাম ব্যাংককের ওয়ার্ল্ড ফেমাস টুকটুকে। আর এটা আমাদের কলকাতার টোটোর সঙ্গে কোনো মিল নেই। ফার্স্ট অফ অল, এর ইঞ্জিন অনেক পাওয়ারফুল। তোমরা থটল শুনলে একটা স্পোর্টস কারের মতো সাউন্ড বেরোয় এখান থেকে। আর শুধুমাত্র স্পোর্টস কারের মতো সাউন্ড নয়, এই পার্টিকুলার টুকটুক 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে। ইজন্ট ইট অ্যাবসার্ড? মানে একটা টুকটুক 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ারে ছুটছে, আর দারুণ কমফোর্টেবল জার্নি, জাস্ট পৌঁছে অসাধারণ। গেছি মহানাকনে। এ দেখতে পাচ্ছ বিল্ডিং পেছনে, দ্যাট ইজ মহানাকন কিংস পাওয়ার। তো মোটামুটি 15-20 মিনিট মতোই লাগলো। চারদিকে শুধু উঁচু উঁচু বিল্ডিং। আমরা যাবো 78th ফ্লোরে। এই বিল্ডিংটির পুরো নাম হচ্ছে মহানাকন কিংস পাওয়ার বিল্ডিং। আর এটা হচ্ছে থাইল্যান্ডের টলেস্ট বিল্ডিং। আর এখানে দু ধরনের ট্রিপ করানো হয়, একটা ডে ট্রিপ আর একটা সানসেট ট্রিপ। তো আমরা বুক করেছিলাম সানসেট ট্রিপ klook.com থেকে, যেটা ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর ওখানে তোমরা প্রাইসিং কীভাবে বুক করবে সব কিছু পেয়ে যাবে। আর এই বিল্ডিংয়ে যে এলিভেটর বা লিফটটি রয়েছে, সেটা একটা অদ্ভুত জিনিস। মানে 0 থেকে 74th ফ্লোর যেতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। মানে এতটাই ফাস্ট মুভ করে, তোমাদের জাস্ট কানের তালা লেগে যাবে। আর যেটা ভালো জিনিস সেটা হচ্ছে, এই লিফটে ঢোকার পর তোমরা জাস্ট ভুলে যাবে যে কোনটা রিয়ালিটি আর কোনটা ভার্চুয়াল। মানে এত সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কি বলবো, জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম, জাস্ট কিচ্ছু বলার ছিল না। আমাদের এখানে যত ট্যুরিস্ট ছিল সবাই স্পিচলেস, সবাই শ্যুট করে যাচ্ছিল। আর আমার ইন্টেনশন এটাই ছিল, যতটা পারি কভার করি, বাড়িতে গিয়ে সবার সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। মানে এটা শেয়ার করার মতোই। লাইটনিং স্পিড কনফার্ম বন্ধ হয়ে গেছে। তো আমরা ছিলাম 74th ফ্লোরে। আর 74th ফ্লোর থেকে ব্যাংকক সিটির যে ভিউটা আমরা দেখছিলাম, সেটা তোমরা এখানে এসে চাক্ষুষ না করলে বলে বোঝাতে পারবো না। এতটাই সুন্দর ভিউ, মানে সেটা স্কাইলাইন, দূরে ছাও ফ্রায়া রিভার দেখা যাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিং, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। আর স্কাইলাইনটা এত সুন্দর দেখা যায় এই ফ্লোর থেকে, সেটা বলার মতো নয়। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, জাস্ট নেক্সট লেভেলে। তো আমরা এখন 74th ফ্লোরে রয়েছি। এখান থেকে তোমাদের ভিউ দেখালাম, ভীষণ সুন্দর ভিউ। এখানে একটা ছোট সমস্যা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ইনক্লাইন ক্লাইমেটের কারণে এখানকার স্টাফের আমাদের 74th ফ্লোরের উপরে উঠতে দিচ্ছিলেন না। তো তাদের বক্তব্য ছিল, যেহেতু ক্লাইমেটটা উইন্ডি, তো সেক্ষেত্রে একটু রিস্ক থেকেই যায়। তো আমরা 78th ফ্লোর আপাতত বন্ধ রেখেছি যতক্ষণ ওয়েদার পরিষ্কার না হয়। তো আমরা একটু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করতে হলো।
বাট তাও এত সুন্দর ভিউ দেখতে দেখতে সময়টা যে কীভাবে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তো যাই হোক, ওয়েট করার পর ফাইনালি 78 ফ্লোর খুললো, ওয়েদার পরিষ্কার হলো, আমরা এখন সেখানেই যাচ্ছি। কিন্তু 74 ফ্লোর থেকে বাই স্টেয়ার 78 ফ্লোর অবধি যাওয়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা আমরা 100% তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আপাতত দেখতে থাকো এই ভিডিওটা। তো আমরা ফাইনালি চলে এসেছি 78 ফ্লোরে। এই সেকশনটাকে বলা হয় বিল্ডিংয়ের অবজারভেটরি। আর এখানে একটা রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, যেটা তখন বন্ধ ছিল আর এখন ট্যুরিস্টদের জন্য ওপেন হয়েছে। তোমরা দেখতে থাকো যে এই বিল্ডিংয়ের অবজারভেটরি থেকে ব্যাংককে কি দারুণ একটা ভিউ পাওয়া যায়। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে মহানাকম ব্রিজের অবজারভেটরি থেকে রাতের ভিউ। আর রাত যতবার ছিল জায়গাটার পার্টি ভাইবও ততবার ছিল। লাইভ ডিজে, ড্রিঙ্কস, খাবার দাবার মিলিয়ে এক জমজমার ব্যাপার। তো তোমাদের দেখালাম মহানাকনের নাইট ভিউ অ্যান্ড অল। তোমরা কমেন্ট করো কেমন লাগলো, আর যারা দেখেছো তারা জানাই। আর সন্ধ্যে 7টায় এই স্কাইওয়াক বন্ধ হয়ে যায়। তো আমরা বেরোনোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের এখন যাওয়ার প্ল্যান হচ্ছে কোথায়, থাউজেন্ড রোড। এখান থেকে 8 কিলোমিটার, ভাড়া চাইছে 500 বাট। পাগুল যাচ্ছি এখন 7-11, যদি খাওয়া দাওয়া পাই। রাতের ব্যাংকক কিছুটা এরকম দেখতে লাগে। যা 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 7-11 এই বাঁচাবে আমাদের। বন্ধু সকল, আমরা এই থাউজেন্ড রোডে নামলাম, একদম মুখে এবার হেঁটে হেঁটে যাবো। একটা কথা বলে রাখি, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, সেটা হচ্ছে আমরা মহানাখন থেকে ট্যাক্সি করে, মানে বোল্ট ক্যাবে করে এলাম। বিশ্বাস করবে কিনা জানি না, 90% দোকান বন্ধ। ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করাতে বললো যে এদের এখানে নাকি, ব্যাংককে নাকি এরকমই নিয়ম, এখানে নাকি 7-8টার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়, এই থাউজেন্ড রোড খোলা থাকে, আর তার আশেপাশে কিছু দোকান খোলা থাকে। এখানেও তাই দেখছি, প্রচুর দোকান বন্ধ। সামনে আমি দেখাচ্ছি একটু পর, কিন্তু থাউজেন্ড রোড জমজমাট, প্রচুর লোক। ওই দিকে দেখো, ওইদিকে সব দোকানে শাটার নামানো। এটা নাকি ব্যাংককের নিয়ম, জানি না। ক্রাবি ফুকেট থেকে ঘুরে আসার পর এটা রিয়েলি আনএক্সপেক্টেড ছিল। ব্যাংকক নিয়ে আমাদের প্রচুর এক্সপেকটেশন, সেখানে আমরা অলমোস্ট 3 রাত থাকছি, কিন্তু এই হলো অবস্থা। কিন্তু থাউজেন্ড রোড একদম এখন খাবারের দোকান থেকে শুরু করে মিউজিক সব কিছু আছে, যেমন যেমন যায় না। এটা What the hell? कौन खाता है? लीगल? হবে নাকি কুমিরের মাংস?
বাপরে বাপ, থাই মাসাজ ভালো, ফাইভ সুন্দর না, মানে এই কাছাকাছি ইয়ে ওটা নিতে পারে কোথায়, ওই ইয়ে টোটো করে চলে যেতাম কাছাকাছি বিয়েতে, ওই টুকটুক করে বা ইয়েতে করে কাছাকাছি মেট্রোতে চলে যেতাম, সেখানে ভাই আছে ওরা বড় না, ঠিক আছে। এটা কি মাসাজ হচ্ছে, বড় বড় মাসাজ? হ্যাঁ হ্যাঁ, করাবো তো একদিন লাইভ মিউজিক, দারুণ ভাই, দারুণ ভাই, বেশ ভালো লাগলো। এখানে বসে বসে সময় কেটে যাবে, তাই না? জুতার দোকান, প্যাড থাইয়ের স্মেল পাচ্ছি গাইস। আমার ব্যাংককে আসা সব মেমোরেবল জিনিসের মধ্যে একটা থেকে যাবে প্যাড থাই। কার্সি এই মহিলা, প্যাড থাইকে আমি ফার্স্টে থাই প্যাড বলে মক করছিলাম, কিন্তু প্যাড থাই রিয়েলি রিয়েলি ভালো। ওই দেখাচ্ছি দাদা, বল চিকেন স্টিম না, কেন পাবো না, খাওয়া দাওয়া খাওয়াই খাওয়া, দারুণ দারুণ খাওয়া। খাউজান রোডের এই ভাইব্রেন্ট জমজমাট গলি দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যে খাউজান রোডের দুটো পার্ট। একটা হচ্ছে এখানে যেগুলো খাবারের গলি, যেখানে খাবার দাবার, পোকামাকড়, কুমিরের মাংস তো অলরেডি দেখালাম। তো এখানে লোকজন ইয়ার্কির ছলে পোকামাকড়ের চাট বা এরকম খেয়ে থাকে ঝালমুড়ির মতো। তো যাই হোক, যার যেরকম ডেলিকেসিস, আমার কিছু বলার নেই এখানে। এখানে একটা কনফিউশন হওয়ার চান্স আছে, যেটা আমাদের হয়েছে। একটা হচ্ছে খাবারের গলি, আর একটা হচ্ছে ক্লাব বা যেখানে নাইট ক্লাবসগুলো আছে সেটা, দুটোই প্যারালাল। ঠিক আছে, তোমরা একটুখানি কনফিউশন এড়ানোর জন্য দুটো দেখে ঢুকবে। ওকে, দুটোই খাউজান রোডের পার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মুখের সামনে ধরে। এখানে নেই 7-Eleven, কোথায় ছিল ঢুকে যেত, দুটো বিয়ার করে নিতে হতো, বসে খেতে পারতাম একটা যে কোনো ডিশ নিয়ে। কিন্তু এখানে ভাই টোটোওয়ালারাই বড় লোক। এটা একটা টোটো নয়, এগুলো হচ্ছে এখানকার স্পোর্টস কার, যেরকম সাউন্ড সেরকম স্পিড আর সেরকম প্রাইস। এখানে মাকড়সা থেকে শুরু করে সাপের মাংস সব কিছু পাওয়া যায়। অ্যাজ ইউ উইশ। ক্রোকোডাইল তোমাদের দেখালাম। না না, আমি স্নেক স্যুপ খাবো। প্যাড থাই, প্যাড থাই খেতে পারি, দেখি না। ইন্ডিয়ান খাবার খাবো না, পরশু দিনের মধ্যে ইন্ডিয়ান আছে, খাও প্রায় ওই থাই। এখানেই বা কোথায় তুমি, ও ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে নাকি? ভালো ভাই, যাই হোক, আমার বেশ ভালো লাগছে। একটুখানি থাই মাসাজ করাবো। সত্যি কামাল বলি তো, হ্যাঁ, গোধূলির আদিবাড়ি ছিল এই থাইল্যান্ড। মিউজিক হচ্ছে, একটা লোক নেই। একটা জিনিস ঠিক, এটা আমরা দুজনেও ফিল করছি, ফুকেট আর ক্রাবে ঘুরে আসার পর আমি জানি না কালকে আমরা যখন সিটি ট্যুরে বেরোবো তখন কি এক্সপিরিয়েন্স হবে, কিন্তু টিল নাও 1-2-3-এর মধ্যে তুমি কাকে আগে রাখবে? ক্রাবি, নাইট লাইফ ফুকেট, ওভারঅল ক্রাবি, অ্যান্ড 3 নম্বরে আপাতত ব্যাংকক। এবার কালকে আর পরশু দিনটা আছে, দেখা যাক। অরিজিনাল খাউজান রোড, আমরা ফার্স্টে ভুলভাল খাউজান রোড ঢুকেছিলাম, রেস্টুরেন্ট করে ঢুকে গেছি। এই দেখো, তুমি খুঁজছিলে চিকেন, হাউ মাচ? গোধূলি ওর পছন্দের খাবার পেয়ে গেছে, শি ইজ হ্যাপি, আই এম অলসো হ্যাপি, আমিও খুব হ্যাপি। কিন্তু ফার্স্ট টাইম আমরা ভুলভাল করে ঢুকেছিলাম। অ্যাকচুয়াল ফাইভ তো এখানে। ফাইনালি চিকেন পাওয়া গেছে,
ওর দুঃখ দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল, নিজেই ভুলভালগুলোতে ঢুকে নিজেই বেরিয়ে এসছে। আই এম ভেরি হ্যাপি। কেমন খেতে? সেম সেম বাট ডিফারেন্ট। এই হচ্ছে খাউজান রোডের আরেকটা পার্ট বা আরেকটা গলি, যেখানে তোমরা ফুড স্টল, নাইট ক্লাব, পিংপং শো এসব পেয়ে যাবে। আর দুটো গলিরই কিন্তু ভাইবস টোটালি আলাদা। এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা জায়গাটাকে এক্সপ্লোর করতে চাও না আরও কিছু ওয়াইল্ড কিছু ট্রাই করতে চাও। দ্যাট ডিপেন্ডস টোটালি অন ইউ। ব্যাগ সেল 100, দেখবি নাকি প্যান্ট? 100 টাকা, 120 টাকার যেগুলো বলছিল আগে থেকে। নিয়ে নে একটা। সেদিন ক্রাবিতে যে প্যান্টগুলো 150 টাকা 120 টাকা বলছিল, সেগুলো এখানে 100 বাটে বিক্রি হচ্ছে। সেল, এটা নিয়ে নাও। খাউজান রোডের এই গলিগুলো এক্সপ্লোর করতে করতে সময় কিন্তু বেশ ভালোই কাটছিল। তো যাই হোক, আমরা ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে ব্যাংকক সিটি ট্যুরে।